Assalamu alaikum everyone. Welcome to another new blog video. আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে, নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিকে। তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই তিনটি বিষয় হচ্ছে সৌদি আরবে আসার পর যে তিনটি বিষয় আপনি সবার আগে করে নেবেন, এবং এই তিনটি বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়, আপনি সৌদি আরবে আসার আগে সর্বপ্রথম আপনি আপনার আকামাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আপনি যে কফিলে আন্ডার আসছেন এবং যার মাধ্যমে দিয়ে আসছেন তাকে দৌড়ে সেই ইকামাটা করে নেওয়ার সর্বপ্রথম চেষ্টা করবেন। কারণ ইকামাটা হচ্ছে আপনার সৌদি আরবে চলাফেরার ক্ষেত্রে এবং যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইকামা। এটা হচ্ছে আপনার বৈধতার লাইসেন্স। সো এটা না থাকলে আপনি কোথাও গিয়ে কাজ করে শান্তি পাবেন না এবং কাজ পাবেনও না। সো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আসার সাথে সাথে আপনারা ইকামাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সংগ্রহ করে নেবেন। দ্বিতীয়ত সেটা হচ্ছে সেই ইকামা দিয়ে আপনি একটা আফসের অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ সৌদি আরবে এখন আপনি সম্পূর্ণ পরিমাণ যে কোনো কাজ করতে যাবেন, আপনার আফসের অ্যাকাউন্টটা সবচেয়ে খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আফসের অ্যাকাউন্ট না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই দ্বিতীয়ত আপনার করতে হবে কি, সেটা একটা আফসের অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। কিভাবে ওপেন করবেন? প্রথমত আপনি ইকামা নিলেন, ইকামার নাম্বার দিয়ে সে যে কোনো একটা মোবাইল সিম কার্ড নিলেন। সিম নিতে গেলেও আপনাকে আকামার প্রয়োজন আছে। সো ওই আকামা দিয়ে সিমটা নেবেন হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এবং সেটা দিয়ে আপনি একটা আফসের অ্যাকাউন্ট খুলে আফসেটটা চালু করে নেবেন। এতে করে আপনার যে সৌদি আরবে চলাফেরার ক্ষেত্রে যে কাজের প্রয়োজনীয়তা আছে, যে কাজের সম্পূর্ণ কাজগুলো আপনি সেই আফসের অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। আপনি কারো কাছে যেতে হবে না, কাউকে ধরতে হবে না, সেটা আপনি নিজের মতো করে নিতে পারবেন। তৃতীয়ত সেটা হচ্ছে আপনার কফিল, যে মালিক, আপনার যে কফিল, ওই কফিলের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং কফিলকে চেনা, কফিলের সাথে পরিচিত হওয়া, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমি আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, যত বন্ধু বান্ধব আসছে না কেন, আমি সবাইকে বলি যে তুমি তোমার কফিলের সাথে ভালো একটা সম্পর্ক এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো। ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো, কফিলের সাথে কথাবার্তা বলো, যোগাযোগ রাখো। কোনো সমস্যা হয়েছে কফিলকে জানাও, বা কোনো সমস্যা হইলে সেটা সলভ করার জন্য ওর প্রয়োজন। সো তিন নম্বর বিষয় হচ্ছে সবচেয়ে প্রথম আপনি কফিলের সাথে ভালো যোগাযোগ রাখা, ভালো সম্পর্ক রাখা, কফিলকে চিনা। আপনি কফিল কোথাকার কফিল, আপনি কোন এরিয়া দিয়ে আসছেন, কোন মন্তাকার থেকে আসছেন, সেটাই। দেখা গেছে যে আপনি আসছেন রিয়াদে, কিন্তু আপনার কফিল হচ্ছে মক্কা, কফিল হচ্ছে জেদ্দা, তো আপনি হারে চিনেন না। বছর শেষে আকামা রেনু করতে যাবেন, ওরে বিচারতে হবে, ওরে ঘুরতে হবে, ওর কোথায় কই আসি বিষয়, সেটা নিয়ে আপনি আরো অনেক প্যারা খাবেন, অনেক কষ্ট হবে। সো সর্বপ্রথম হচ্ছে আপনি ইকামাটা করে নেবেন, বর্ডার নাম্বার বা ইকামাটা করে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনি সেই ইকামা দিয়ে একটা সিম কার্ড নিয়ে একটা আফসের অ্যাকাউন্ট করে নেবেন। এবং 3 নাম্বার, আপনার যে কফিল, ওর সাথে পরিচিত হওয়া এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল বিষয়। সো আপনারা আমার কথাগুলো আপনাদের কতটুকু উপকৃত হইলো, কতটুকু আপনারা স্যাটিসফাই, এবং সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে ওনারাও দেখে সেটা শিখতে পারে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড বাই।